জীবনে চলার পথে দেখবেন আপনি যতই ভালো মানুষ হন না কেন, আপনি যতই সৎ পথে চলুন না কেন, আপনি মানুষের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি থাকবেই যারা আপনাকে হিংসা করে। এই হিংসাটা কেন বলুন তো? তার কারণ আপনার সাকসেস। আপনি যখনই উন্নতি করবেন জীবনে, যখন আপনি ওনাদের থেকে একটু এগিয়ে যাবেন, তখনই দেখবেন আপনার ওপর ক্ষোভ বিদ্বেষ বাড়বে। আর সেই ক্ষোভ বিদ্বেষ সেই মানুষটাকে কুঁড়ে কুঁড়ে শেষ করে দেবে। তারপরে কি করবে বলুন তো? যখন দেখবে আপনাকে একদমই থামানো যাচ্ছে না, আপনি তো দিব্যি কোনো কিছুর পরোয়া না করে এগিয়ে চলেছেন, তখনই মানুষ সব থেকে খারাপ দিকটা অবলম্বন করবে। তখনই মানুষ আপনাকে আপনার চরিত্রের দিকে কাদা ছুটতে শুরু করবে। তার কারণ সেই মানুষগুলো জানে যে আপনাকে কিভাবে দমানো যায়। যখন দেখবে যে কোনো কিছু করেই তারা পারছে না, তাহলে এবার এর নামে বদনাম রটায়, তাহলে হয়তো একটু দমে যাবে। আর আমরা প্রত্যেকটা মানুষই আমাদের এই মধ্যবিত্ত জীবনে আর যাই করি না কেন, আমরা আমাদের চরিত্র নিয়ে কেউ কিছু বললে আমরা সেটা সহ্য করতে পারি না। একান্ত ব্যক্তিগতভাবে আমি নিজেই বলছি, আমি সৎ, আমি কোনোদিনও কারোর কোনো কথাতে থাকি না। সবসময় নিজের এবং নিজের পরিবার নিয়ে চিন্তা করি, অত ভাবার আমার সময়ও নেই। তবে যারা আমাকে হিংসা করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাকে হিংসা না করে আমার মতো হওয়ার চেষ্টা করুন। এই পৃথিবীতে আমার মতো মানুষ অনেক দুর্লভ। আপনি নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখুন তো, বা আপনার পরিবারে যদি আমার মতো মেয়ে থাকে তাহলে তাকেও একবার আমার জায়গায় বসিয়ে দেখতে পারেন। আপনি কি নিজে এত কিছুর পরেও এইভাবে আমার মতো জীবন কাটাবেন? আমার তো মনে হয় না। আপনি নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে আসবেন বা আপনার মেয়েকে সেখান থেকে বার করে আনবেন। আমি এই কথাটা জোর গলায় বা গর্বের সাথে বলতে পারি, আমার পারিবারিক শিক্ষা যথেষ্ট ভালো। তা না হলে এই মুহূর্তে একটা পরিবারকে টানা একটা মেয়ের পক্ষে সম্ভব নয়। সবাই নিজের কথাটাই ভাবে, কেউ নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যের বোঝা আজকাল দিনে কাঁধে নেয় না। কি ঠিক বললাম তো? আপনি একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখুন, আপনি কি এই কঠিন পরিস্থিতিতে সবার সঙ্গে মোকাবিলা করে সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারবেন?